উপলক্ষে কোনো গাড়িতে আর কি কোনো ডিসকাউন্ট থাকবে? অবশ্যই থাকবে, কারণ ঈদ উপলক্ষে সামনে ঈদ, এর উপলক্ষে তো অবশ্যই থাকবে। ও আচ্ছা, গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে, একদম নতুনের মতো চকচক করতে আছে। এটা মানে কিনবে পুরাতন, পাবে নতুন, মানে বাড়িতে নিয়ে বলবে যে শোরুম থেকে কিনে নিয়ে আসছি। বাংলাদেশের জাতীয় বাইক বলা চলে, হিরো স্প্লেন্ডার। গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। তার আছে 2020 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন করা, 2 বছরের কাগজ করা আছে। 2 বছরের কাগজ করা, একদম ফ্রি। এটা একদম রাজকীয় বাইক বলতে গেলে এক কথায়। এটা মানে বয়স্ক মানে মানে ইয়াং থেকে সবাই চালাতে পারে। এটা একদম রাজকীয়তার ছাপ এই ব্যক্তিটা। 2021-22 এর মডেল স্প্লেন্ডার, 10 বছরের কাগজ করা। এটাও তো বাংলাদেশের মাইলেজ কিনবে জাতীয় বাইক। জি, এটা একদম তো ফুল ফ্রেশ গাড়ি, মাইলেজও ভালো পাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আছেন ভালো? জি ভাইয়া, আজকে ঈদ ডিসকাউন্ট উপলক্ষে কোনো গাড়িতে আর কি কোনো ডিসকাউন্ট থাকবে? অবশ্যই থাকবে, কারণ ঈদ উপলক্ষে সামনে ঈদ, এর উপলক্ষে তো অবশ্যই থাকবে। ও আচ্ছা, তার কথা না বাড়ি কোনটা দিয়ে শুরু করবেন? এই প্রথমে হুন্ডা এসপি শাইন দিয়ে শুরু করতে চাই। হুন্ডা এসপি গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে, একদম নতুনের মতো চকচক করতে আছে। এটা মানে কিনবে পুরাতন, পাবে নতুন, মানে বাড়িতে নিয়ে বলবে যে শোরুম থেকে কিনে নিয়ে আসছি। এটা তো ইঞ্জিন তো ফুল ফ্রেশ। হ্যাঁ, ইঞ্জিন ফুল ফ্রেশ। এটা বরিশাল মেট্রোর নাম্বার। 10 বছরের কাগজ, 10 বছরের কাগজ করা আছে। গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এটা নিলে কত রাখা যাবে? এটা নিলে 1,05,000 টাকা পর্যন্ত রাখা যাবে, লাস্ট ফিক্স প্রাইস। কিন্তু ভিডিও দেখে আসলে কিছুটা অনার করা হবে, ক্ষেত্রে অবশ্যই কিছু তো ছাড় থাকবে। ও আচ্ছা, তারপরে আছে এটা তো একদম মাইলেজ কিং, বাংলাদেশের জাতীয় বাইক বলা চলে, হিরো স্প্লেন্ডার। গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। জি, এটা তো মানে একদম কিনবে পুরাতন, পাবে নতুন, ওয়ান টেস্ট। জি, এটা ওয়ান টেস্ট, বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে মালিকানা মানে নাম্বার করতে পারবে। এই গাড়িটা বিশেষ করে কিনে থাকে যারা মার্কেটিং বা এনজিও তে যারা চাকরি করে। মাইলেজ খুবই ভালো, 1 লিটার তো 70-80 এরকম যায়, 60-65 অ্যাভেলেবেল যায়, 60-65 অ্যাভেলেবেল যায়। গাড়িটা একদম তো ফুল ফ্রেশ। জি, এটা নিলে কত রাখা যাবে? এটা নিলে 67,000 টাকা পর্যন্ত রাখা যাবে। 67,000 টাকা রাখা যাবে। ভিডিও দেখে আসলে কিছুটা মানে ডিসকাউন্ট দেওয়া হবে, কিছুটা সম্মান অবশ্যই করা যাবে। তারপর পাশাপাশি একটা পালসার আছে, 2020 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন করা, 2 বছরের কাগজ করা আছে। 2 বছরের কাগজ করা, একদম তো ফুল ফ্রেশ, বরিশাল মেট্রো লয়ের 12 সিরিয়ালের নাম্বার। গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, একদম নতুনের মতো, মানে চকচক করতে আছে। ইঞ্জিন কি আনটাস? ইঞ্জিন আনটাস। গাড়িটা একদম তো ফুল ফ্রেশ। এটা তো কিনবে পুরাতন, পাবে নতুন। গাড়িটা একদম তো নতুনের মতো কন্ডিশন, শোরুম কন্ডিশন সোজা কথা। এটা নিলে কত রাখা যাবে? এটা নিলে রাখা যাবে 1,25,000 টাকা পর্যন্ত রাখা যাবে। 2020 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন, কাগজ 25 সাল পর্যন্ত মেয়াদ আছে। তারপরে আছে একটি রাজকীয় বাইক, এফজেডএস ভার্সন 3। এটা একদম রাজকীয় বাইক বলতে গেলে এক কথায়। এটা মানে বয়স্ক মানে মানে ইয়াং থেকে সবাই চালাতে পারে। এটা একদম রাজকীয়তার ছাপ এই ব্যক্তিটা। 2021-22 এর মডেল আছে, 2 বছরের কাগজ করা, কাগজ 26 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এটা কিনবে পুরাতন, পাবে নতুন, সেই রকম কন্ডিশন। গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। যদি কেউ নেয় একদম বলবে যে নতুন নিয়ে আসছি শোরুম থেকে, সেই রকম কন্ডিশন। এটা নিলে কত রাখা যাবে? এই গাড়িটা নেওয়া যাবে যে লাস্ট প্রাইস, আসলে যেহেতু ভিডিওর মাধ্যমে, এই জন্য আসলে তেমন কতগুলো কিছু ডিসকাউন্ট অল্প সীমিত আর কি করে বলে দিছি। এটা নিলে লাস্ট 1,98,000 টাকা পর্যন্ত রাখা যাবে। ও 1,98,000 টাকা পর্যন্ত রাখা যাবে, মানে ভিডিও দেখে আসলে আর তো কমানো হবে কিছুটা, কিছু তো ওটা সম্মানী অবশ্যই করা যাবে। তারপর পাশাপাশি এই একটা বাইক আছে, এই স্প্লেন্ডার, 10 বছরের কাগজ করা। এটাও তো বাংলাদেশের মাইলেজ কিনবে জাতীয় বাইক। জি, এটা একদম তো ফুল ফ্রেশ গাড়ি, মাইলেজও ভালো পাবে। এই গাড়ি চালায় কোম্পানির যারা নেবেন, তারা কোম্পানির লোকের জন্য, বিশেষ জন্য, যারা মার্কেটিং এর জন্য বা কি ওই এনজিও কাজের জন্য, তারা সহজেই নিতে পারবে। এটা বলতে গেলে কই মাছের পরান একদম। এটা কই মাছের মতো চল। গাড়িটা একদম ভাঙ্গারি হয়ে যাবে, তারপরও ও ভালো স্পিড, ভালো মাইলেজ দেয়। এটাকে বলে এক কথায় কই মাছের পরান এই গাড়ি, স্প্লেন্ডার মানে। গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, নতুনের মতো।
এটা তো এই নাম্বার করা গাড়ি, 10 বছরের কাগজ করা আছে। এই গাড়িটা নিলে আজকের জন্য রেট থাকবে 75,000 টাকা। 75,000 টাকা। ভিডিও দেখে আসলে কিছুটা সম্মানী করা যাবে। তারপর পাশাপাশি ভার্সন 2 এটা তো 2023 সালের মডেল। এটাও বলতে গেলে তরুণদের ক্রাশ। গাড়িটা টায়ারটা তো দেখুন, সামনের টায়ারটা একদম তো ফুল মানে এসে লোমগুলো আছে, গাড়ির ছাতের টায়ার। জি, এটা তো গাড়ির ছাতের টায়ার হবে, যে লোমগুলো আছে ভিউয়ার্স। এটা তো ইঞ্জিন তো খোলা হয় না, দেখলেই বোঝা যাচ্ছে। 2023 সালের মডেল, 2 বছরের কাগজ করা, 25 সাল পর্যন্ত 23 এর মডেল, 23 এর রেজিস্ট্রেশন, 25 সাল কাগজের মেয়াদ আছে। একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক। এটা তো ইঞ্জিনের একদম স্টিকার থাকে যে ব্র্যান্ডের, সেটা পর্যন্ত আছে, খোলা হয়নি। এটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এটা নিলে কত রাখা যাবে? এটা নিলে রাখা যাবে ভাইয়া 2 লক্ষ টাকা রাখা যাবে। 2 লক্ষ টাকা ভিডিওর মাধ্যমে আসলে কিছু সম্মান করা যাবে অবশ্যই। তারপর আছে স্কুটি। স্কুটি এটা আমাদের দেশি ব্র্যান্ড রানারের খুবই একটা ভালো গাড়ি। আসলে এগুলো মাইলেজও ভালো। 2 বছরের কাগজ করা আছে, 28 সাল পর্যন্ত গাড়িটা কমপ্লিট করা আছে। কাগজ, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সব কমপ্লিট, বরিশালের নাম্বার করা। এটা তো মহিলা পুরুষ উভয়, মুরব্বী বয়স্করা সবাই চালাতে পারবে। এটা তো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এটা তো কিনবে পুরাতন, পাবে নতুন। এটা নিলে কত রাখা যাবে? এই গাড়িটা নিলে 90,000 টাকা পর্যন্ত রাখা যাবে। 90,000 টাকা পর্যন্ত রাখা যাবে। এবার পর্যন্ত কাগজের মেয়াদ আছে। এবার ভিউয়ারদেরকে উদ্দেশ্যে বলেন, যদি কারো গাড়ি পছন্দ হয়, যদি কেউ আসতে না পারে, সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে? যে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে। যদি আমাদের ঠিকানা হইলো রাহাত আনোয়ার হসপিটাল, চাঁদমারি, বান রোড, তারপর হলো TNT গেট সংলগ্ন, নিউ নামানা এন্টারপ্রাইজে। ও আচ্ছা, যদি কারো গাড়ি যদি নিতে আসে ভিডিও দেখে, তাহলে কি আর কি ডিসকাউন্ট তো করা হবে? অবশ্যই কিছু ডিসকাউন্ট অবশ্যই থাকবে। সেক্ষেত্রে আমাদের নাম্বার থাকবে, যোগাযোগ করে আসবেন। সেক্ষেত্রে ভিডিওতে নাম্বার তো দেওয়া থাকবে, ডেসক্রিপশন ঠিকানা দেওয়া থাকবে। ভিউয়ার, যদি ভিডিও দেখে কারো গাড়ি পছন্দ হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ঠিকানায় যোগাযোগ করবেন। আর সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগটি শেষ করছি। খোদা হাফেজ।